হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুখে লেগে থাকার মতো স্বাদে গন্ধে ভরপুর বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই শীতে বেগুন দিয়ে এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে লাগবে অসম্ভব সুস্বাদু। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন, তার সাথে নিয়েছি দুটো ডিম, তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর লাগবে এরকম একদম লাল টুকটুকে দুটো পাকা টমেটো। তার সাথে দেখো নিয়েছি একটা বড় সাইজের গোটা রসুন, আর এর সাথে আমি 1/2 ইঞ্চি মতো আদা নিয়ে নেব। ব্যাস এগুলোকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। আর আজকের বেগুনের রেসিপিটা এতটাই টেস্টি খেতে হবে, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। প্রথমে বেগুনের বোড়াটাকে একদম ঝাঁকানাকা করে কেটে বাদ দিয়ে দেবো। তারপরে বেগুনটাকে মাঝখান থেকে এইভাবে একটু দুফালি করে কেটে নেব। ভেতরে দেখো একটুও কিন্তু পোকামাকড় নেই, খুব সুন্দর একদম ফ্রেশ টাটকা একটা বেগুন। তো বেগুনটাকে এবারে আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। ঠিক এইরকমভাবে আমি বেগুনটাকে কেটে নেব। আমি আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, বেগুনের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার বেগুন রান্না করে খাওয়ার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত গোটা বেগুনটাকে খুব সুন্দর করে দেখো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর কাটার পরে বেগুনটাকে একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এদিকে আমি যে লাল টুকটুকে দুটো পাকা টমেটো নিয়েছিলাম, টমেটো দুটোকে খুব সুন্দর করে কেটে নেব। প্রথমে টমেটোর বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে কেটে বাদ দেবো। তারপরে ঠিক এরকম করে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো দুটো টমেটোকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। আর বেগুনের মধ্যে একটু টমেটো দিলে বেগুনের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো বড় সাইজের দুটো পেঁয়াজকেই দেখো খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের রসুন। রসুনের খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর বেগুনের এই রেসিপিতে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় না, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো একটা গোটা রসুনের খোসা পুরোটাই কিন্তু বেছে নিয়েছি, সাথে 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাকে আমি আলাদা করে বেটে নেব। তারপরে যে দুটো ডিম নিয়েছিলাম, ডিম দুটোকে একটা পাত্রের মধ্যে দেখো একদম ঝাঁকানাকা করে ভেঙে নিলাম। বেগুনের মধ্যে যদি এইভাবে একটু ডিম দিয়ে রান্না করা হয় না, বেগুনের টেস্ট হবে দুর্দান্ত। যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না বা বেগুন খেলে জিভ চুলকায়, তারাও দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আর এইভাবে ডিম দিয়ে রান্না করলে একটুও কিন্তু জিভটাও চুলকাবে না, খেতে দারুণ লাগবে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে আড়াই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। বেগুনের এই রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করতে হবে, তাহলে স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি আগে থেকে যে ডিম দুটোকে ভেঙে রেখেছিলাম, ভাঙা ডিম দুটো দিয়ে দিলাম। তার মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ডিমের একটা ভুজিয়া তৈরি করে নেব। একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখবে খুব সুন্দর একটা ডিম ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। আর এইভাবে ডিমটাকে যদি একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়, ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগবে, সাথে সাথে বেগুনের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো ডিমটাকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। তারপরে দেখো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই কড়াইতে আমি আরও 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে কেটে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দেবো। আর বেগুনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে বেগুনগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। বেগুনগুলোকে দেওয়ার পরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ, আর তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে একদম হালকা লালচে করে ভেজে নেব। বেগুন ভাজার সময় আমরা যেরকম করে বেগুনটাকে ভাজি, ঠিক সেই রকম করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে বেগুনটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে ঠিক এরকম করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো বেগুনগুলোকে একটু হালকা লালচে করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো দেখো বেগুনটাকে ঠিক এরকম করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিলে বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে।
কড়াইতে আমি দিয়ে দেবো আরও 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে এইভাবে একদম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেবো। আর বেগুনের এই রেসিপিতে অবশ্যই কিন্তু একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তাহলে শুকনো লঙ্কা ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো শুকনো লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে শিলনোড়াতে থেতো করে রেখেছিলাম। আর বেগুনের এই রেসিপিতে রসুনটাকে থেতো করে দিতে হবে, তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো রসুনটাকে একদম লালচে করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরি ঝিরি করে কুচি করে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে আদাটা রেখেছিলাম সে হাফ ইঞ্চি মতো আদাকে একটু বেটে দিয়ে দিলাম। তো হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দেখো আদাটাকে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘটনাটা করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, খুব সুন্দর একটা কালার বা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একদমই কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। এতে টমেটোটাও কিন্তু বেশ একটু নরম হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, একটুও কিন্তু পুড়ে যাবে না। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে আর এই মশলাটাকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আর মশলা যদি ভালোভাবে কষানো হয় রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তারপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম। বেগুনটাকে ঠিক এরকম করে একটু ভাজা ভাজা করে রাখতে হবে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সাথে সাথে রেসিপির টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো বেগুন ভাজা দিয়ে সমস্ত মশলার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তো বেগুনটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে দুটো ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়া দিয়ে দিলাম। এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু 3টে 4টে ডিমও দিতে পারো, তাহলে রান্নার টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। তো ডিমের ভুজিয়া দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর এই বেগুনের এই রেসিপিটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে অল্প পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিনিটখানেক সময় ধরে একটু রান্না করে নেব। খুব ভালো করে এভাবে মিনিটখানেক সময় ধরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বেগুনের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেগুনের মাঝখানটা ঠিক এরকম করে একটু ফাঁকা করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করা থাকবে না, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখতে হবে। তো এখন এই ফাঁকা জায়গাটা আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি। এখানে আমি ঘি দিয়েছি, ঘিয়ের বদলে তোমরা কিন্তু বাটারও দিতে পারো। তো দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইবারে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যতক্ষণ না ঘিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো 2 মিনিট পরে তোমাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখো ঘিটা একদম পুরোপুরি গলে গেছে। তো এখন এই বেগুনটাকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে করতে হবে। আর তাহলে কি হবে, ঘি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, সাথে সাথে বেগুনের এই রেসিপির স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ডিম দিয়ে বেগুনের দুর্দান্ত সাথে রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ডিম দিয়ে বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে।
তো এইভাবে একটু কাঁচা পেঁয়াজের স্লাইস দিয়ে উপরটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আর যখন গরম গরম ভাতের সাথে বেগুনটা সার্ভ করব, তার সাথে যদি এরকম একটু পেঁয়াজ থাকে তাহলে কিন্তু একেবারেই জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।